আমার কাছে রয়েছে দুইটা বক্স, একটা হচ্ছে গ্রেট টিয়ানাইস আর একটা হচ্ছে ছোট বক্স। তো আমরা এখন এগুলোকে পানির নিচে বাজাবো। আমরা কি পারবো এগুলোকে পানির নিচে তলে বাজাতে? তো দেখে আসি, কিন্তু আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথমে দেখে আসি এই বক্সগুলোর ভিতরে কি থাকে। সেটা দেখার জন্য আমাদের এই বক্সগুলোর নাট খুলতে হবে। এই বক্সটার ভিতরে কি আছে সেটাই দেখার পর আমরা এটাকে পানির নিচে বাজানোর চেষ্টা করব। আর দেখবো আমাদের বক্স কত ফুট পানির নিচ থেকে আওয়াজ দিতে পারে। এটা কি আদৌ আওয়াজ দিবে না নষ্ট হয়ে যাবে। নাটগুলো খোলার পর দেখতে পাচ্ছি আমরা একটা সার্কিট। জানি না ভিতরে আরো কি কি রয়েছে। সেটা দেখার জন্য আমাদের ভালোভাবে সার্কিটটিকে খুলতে হলো। আচ্ছা, আপনাদের কি মনে হয় আমরা পানির তলে এই বক্সগুলোকে বাজাতে পারবো? সার্কিটটি উঠানোর পর দেখতে পাই আমরা একটা চুম্বক, যেটা দিয়ে এই বক্সটা বাজে। এর ভিতরে থাকে আরো একটা ব্যাটারি। এই 2 থেকে 3টা জিনিস ছাড়া কিছু নেই ভিতরে। যেহেতু এটা কম দামি বক্স, তাই এটাকে এখানে বাদ দিলাম। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা যেটাকে দামি বক্স মনে করেছি সেটাও কিন্তু এরকমই সিস্টেম। এর ভিতরেও 3টা জিনিস ছাড়া আর বেশি কিছু নেই। আচ্ছা চলেন এই বক্সটাকে পানির নিচে বাজানো যাক। আমরা চলে এসেছি আমাদের এলাকার খাল, বিল, নদী, নালায় এবং পুকুরে। আর আমরা এটাকে এই পানিতে ডুবাবো আর দেখবো বাজে না নাই। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের সম্পূর্ণ ঠিক আছে। আর এটা কত দূর পানির নিচে গেলেও বাঁচতে পারে চলেন দেখি। আর আমরা সেফটির জন্য নিয়েছি প্লাস্টিকের পেগ। সেটা দিয়ে আমরা এটাকে এভাবে ঢেকে নিব। আর আমাদের বক্স তৈরি দেখতে পাচ্ছেন। আর এটা আমরা এই পানিতে ডুবাবো, পানিটা দেখান। আর দেখবো কত নিচ পর্যন্ত শব্দটা উঠে উপরে। তাই বেশি দেরি না করে আমরা সোজা পুকুরে নেমে যাব। আর আমরা দেখছি পুকুরে অনেক পানি। আমি মাত্রই গোসল করে আসলাম, তাই আমি আমার ঢোলা প্যান্টটাকে উপরে উঠাচ্ছি। আপনাদের কি মনে হয় আমাদের বক্সটা কি নষ্ট হয়ে যাবে না কি হবে? আরে আমি তো ভাবছিলাম মনে হয় বক্সটা শেষ। বাস। আর আমরা দেখতে পাচ্ছি পানির ঘন কত বেশি যে সাউন্ড উপরে আসতে পারছে না। তলে দিলে তো আর বলার কোনো কথাই নেই, আর যেটা কোনো সম্ভব না। আমরা ভেবেছিলাম এই বক্সটা হয়তো পানির অনেক তল থেকেও আওয়াজ দিবে, কিন্তু দুঃখের কথা এটা 1 হাত পানির নিচেও যায়নি। তার আগে সাউন্ড দেওয়া কমে গেছে। কাছে নিয়ে যাও। আসলে এখানে বক্সের তুলনায় পানির ঘনত্ব বেশি হয়ে গেছিল। মানে এখানে যদি আমাদের বক্সটা বড় হতো তাহলে দেখতেন পানিটা একদমই উতাল পাতাল লেগে যেত। মানে এখানে দোষ আমাদের ছোট্ট বক্স এটাই। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। এখন কথা বাই বাই, আল্লাহ হাফেজ।